আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইয়েরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো হয়ে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করবেন। আসেন ভাই, আমরা দেখি সেই মসজিদটা আসলে মসজিদের পরিস্থিতি কেমন, তারপর আমরা মসজিদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। তো ইতিমধ্যে দেখতেছেন যে এটা আর কি একটা মেন রোড। এই মেন রোডের পাশেই আর কি এই গ্রামের ছোট্ট একটা মসজিদ, অর্থাৎ টিনের একটা মসজিদ। তো আমরা তারপরে একটা জায়গাচ্ছে আমরা দেখবো যে আসলে এই মসজিদের পরিস্থিতি কেমন। তো দেখতেছেন এটা হলো এখানে আজান দেওয়ার মাইক রাখা হয়েছে, আর এটা হলো মসজিদের গেট। তো আমরা ইনশাল্লাহ আগে মসজিদে প্রবেশ করে দেখব যে আসলে পরিস্থিতি কেমন। তার আগে সর্বপ্রথম আপনাদের দেখাবো যে এখানে অজু করার পরিস্থিতি কেমন। তো আমরা দেখি যে প্রথমেই মেন গেটের পাশাপাশি এখানে অজু করা হয়, মানে 5 জনের মতো এখানে অজু করতে পারে। আর এখানে খাটনি রাখা হয়েছে, মুসল্লিরা মারা গেলে আমরা জানি যে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তো এটা হলো অজু করার পরিবেশ। দেখতেছেন যে ছোট্ট টিনের মসজিদ, তো দারুণ, মাশাআল্লাহ, এরও সুন্দর। তো তারপর আমরা মসজিদের সাথে কথা তো বলবোই, তার আগে আমরা একটু মসজিদটা ঘুরে ঘুরে দেখব যে এখানে আসলেই মসজিদের পরিস্থিতি কেমন। তো এই মসজিদের সামনে আমরা দেখি যে সুন্দর একটা ফাঁকা জায়গায় আছে, বিভিন্ন গাছ রাখানো আছে। তো আমরা এখন এই মসজিদের বারান্দায় প্রবেশ করে দেখি যে আসলেই এক কাতারের মতোই বারান্দা তৈরি করা হয়েছে। দেখতেছেন কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর মধ্যে মসজিদটা খুব সুন্দর, টিনের পরিবারটি খুব পরিষ্কার। তো এক কাতারের মতোই বারান্দা এখানে তৈরি করা হয়েছে। আর এই বারান্দার সামনে এখানে দেখাচ্ছে একটু ফাঁকা জায়গা আছে, এখানে হয়তো বিভিন্ন রকমের গাছগোছল লাগানো আছে। তো ইতিমধ্যে দেখাচ্ছে আপনার বারান্দা দেখালাম। তো এখন আমরা আল্লাহর রহমতে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে পরিস্থিতি কেমন। এটা হলো দেখাচ্ছে আপনার মসজিদে ঢোকার যে গেট, অর্থাৎ একটি দরজাই আছে এই মসজিদে ঢোকার। তো আমরা এখন এই ভেতরে প্রবেশ করে দেখলাম যে এখানে বড় একটা মেহরাম, মসজিদে অর্থাৎ নামাজ পড়ানো হয়, মানে ভিতরে খুব অন্ধকার, লাইট খুব কম। তো এই মসজিদখানা হচ্ছে আল্লাহর রহমতে এখানে 3 কাতারের মতো তৈরি করা হয়েছে, যাতে মুসল্লিরা 3 কাতারে নামাজ পড়তে পারে। আর এখানে মনে হয় আল্লাহর রহমতে মক্তব্য আছে, হয়তো এখানে কোরআন শিক্ষা করা হয়, মানে সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ, মসজিদটা আসলেই খুব বড়ই আছে। তো আমরা যদি সবাই নামাজ পড়তাম তাহলে আসলে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এসব মসজিদ কিন্তু বুকিং হয়ে যেত। কিন্তু আমরা নামাজ পড়ি না জন্য আমাদের দেখা যাচ্ছে আসলেই নামাজি মানুষ খুব কম। আমরা কিন্তু নামে অনেক মুসলিম, কিন্তু নামাজ আমাদের নাই। তাহলে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা কীভাবে মুসলিমই আপনারা বলেন। তো যাই হোক, আল্লাহর মতো আপনারা সবাই নামাজ কালাম পড়বেন, কারণ নামাজ মুসলিমের জন্য ফরজ। ইহুদি নাসরার মতো আমাদের কিন্তু চলা যাবে না, নামাজ আমাদের বাদ দেওয়া যাবে না। তো এখন আমরা ইনশাল্লাহ এই মজ্জমের কণ্ঠে আমরা কিছু কথা শুনবো যে মসজিদের বিষয়ে কি বলে, মুসল্লি কেমন হয়। আপনারা এই কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। ছোট্ট একটা মসজিদ দেখলাম রাস্তার পাশেই, তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখন আমরা আল্লাহর রহমতে দেখি মজ্জেন সাহেব আমাদের কি জানায়। আপনাদের দেখুন, তো দেখালাম ঘুরে ঘুরে। তো এখন ইনশাল্লাহ আমরা মজ্জেনের সাথে কথা বলি। আপনারা মজ্জেনের সাথে কথা বললেই অথবা জানলেই বুঝতে পারবেন যে আসলে এই পরিস্থিতিটা কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে না? আলহামদুলিল্লাহ। তো আপনি একটু আমাদের বলেন যে এলাকার নামটা কি, আর দেখাচ্ছে এই মসজিদটা কোন জায়গায় আছে, একটু থানা জেলা আমাদের জানান। আর মুসল্লি কেমন হয় এরকম বিষয় আমাদের একটু জানান, আমরা জানতে চাই যে আসলে এই মসজিদের পরিস্থিতিটা কেমন। থানা চাটমোহর, জেলা পাবনা। এখানে খারাপাড়া জজের বাড়িতে মসজিদ, জজ মসজিদ দিছে। হ্যাঁ।